তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আমিও অনেক ভালো আছি। তো তোমরা সবাই তো জানোই আমরা এখন বেঙ্গালুরুতে থাকি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে আমি ব্রাশ করছিলাম আর এদিকে দেখি চুলওয়ালা দিদি চলে আসে। আমি তো দেখে অনেক খুশি হয়ে গেছিলাম, কারণ আমার একটু চুল জমানো ছিল, একটু বলতে অনেকই চুল জমানো ছিল। তাই আমি জলদি ছুটতে নিচে চলে গেলাম বাসন আনার জন্য। আমাকে ওই থালাটাই শুধু দিয়েছিল, বলছিল এইটুকু চুল দিয়ে এইটুকু বাসনই হবে। থালাটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আর ভারীও ছিল। থালাটা নিয়ে এসে ভালো করে দিয়ে এটাতেই সবজি রাখা শুরু করে দিয়েছিলাম। নতুন নতুন জিনিস কিন্তু সবারই ইউজ করতে ভালো লাগে, তাই আমি সঙ্গে সঙ্গে ইউজ করা শুরু করে দিয়েছিলাম। যাই হোক, এদিকে তো চুল দিয়ে বাসন আনার পর এদিকে আমার রান্না বান্নার কাজে লেগে গেলাম আমি, কারণ অত সকালে খেয়ে যাবে। তোমরা তো জানোই সকালে হালকা পাতলা খাবার খেতেই ভালো লাগে, তাই জন্য আলু কেটে নিলাম, আলু ভাজবো। আর আলুতে না আমি পেঁয়াজ দিলে ভালো লাগে আমার ভাজা খেতে, আর ওর ভালো লাগে না পেঁয়াজ দিয়ে আলু ভাজা। সবসময় তো এরকমই বানাই, কিন্তু আজকে ভাবলাম আমার মতো করে বানাই। সময় কিন্তু একরকম খাবার খেতে ভালো লাগে না, কোনো কোনো সময় অন্যরকম ভাবে খেতেও ভালো লাগে। যাই হোক, এদিকে তো আমার ভাতটা হয়ে গেছিল, এদিকে আমি মাঠটা ঝরিয়ে নিচ্ছিলাম। আমি বেসিংয়েই মাঠটা ঝরাই, কারণ দিকে বেসিংয়ের জলটা ছাড়িয়ে দিয়ে আর একদিকে মাঠটা ফেলি, কারণ নিচে একটা প্লাস্টিকের পাইপ পরে গলে যাবে, তার জন্য একদিকে জলটা ছেড়ে দিয়ে আর একদিকে মাঠটা ফেলি। আর এখানে তো বাড়ির মতো সুবিধাও নেই যে বাড়ির মতো করে মার ফেলাবো, তার জন্য বেসিংয়েই ফেলে দিই। এইদিকে তো ও জলদি এসে পড়েছিল আর এসে আর একটা অর্ডারও করে ফেলো, আবার বলে ডিম ভুর্জি খাবে। তো কি করবো, অর্ডার করেছে যখন বানিয়ে তো দিতেই হবে। এই মানুষটা আমার জন্য সারাদিন এত কষ্ট করে, তার খেয়াল তো আমারই রাখতে হবে, তাই না? তো ঝটপট করে ডিম ভুর্জিটা বানিয়ে ওকে খেতে দিয়ে দিলাম, আর আমি খাচ্ছিলাম এদিকে জলভাত, কারণ আমার জলভাত খেতে অনেক ভালো লাগে। আর আজকে গরমও দিচ্ছিল সকাল থেকে, তাই জন্য জলভাতই খেয়ে নিলাম। আর তারপরে এসেছিল হরেক মাল। নিচে গিয়ে তো ভেবেছিলাম অনেক কিছু ছিল, একটা জিনিসও ভালো লাগে না, আর জিনিস আনতে হচ্ছে দামও অনেক বেশি ছিল। আমাদের ওখানে তো 10 টাকা আর 20 টাকা থাকতো, আর এখানে 20 টাকার জিনিস 40 টাকা বিক্রি করছে, তার জন্য আমার কেনারও ইচ্ছা করে। দুটো কাজে জিনিস নিয়েছিলাম, আর কাপড় ধোয়ার বাসটা তো আমার ছিল না, আগের রুমে ছিল, এখানে আসার পর কিনে নিয়ে এই শুধু এইগুলোই নিলাম। আর ও তো খেয়ে দিয়ে চলে গেছিলো, তারপরে আমি কটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওই কাপড়গুলো ধুয়ে দিলাম। কিছু কাপড় ভিজিয়েও রেখেছিলাম, আবার কালকে ধুয়ে দেবো বলে। আর তারপরে দুপুরে ও আসার সময় সয়াবিন আর জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে, সেগুলো নিয়ে এসেছিল আসার সময়, আর সঙ্গে আমার জন্য খাবারও এনেছিল। আমি কচুরি খেতে ভালোবাসি বলে আমার জন্য কচুরি আর দুজনের জন্য দুটো সিঙ্গারা এনেছিল। সিঙ্গারাগুলো খেতে কিন্তু ভালোই ছিল, কচুরিটা খেতে তো আরো অনেক ভালো ছিল।